আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরফুল ইসলাম, এডুকেশন অফিসার, আশা। শিক্ষা হোক আনন্দময়, সহজ এবং আকর্ষণীয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর এই শিশু শিক্ষার জন্য, পাঠদানের জন্য যত সহজ করে আমরা পাঠদানের ব্যবস্থা করে দিতে পারি, তবে পাচ্ছি সেখানে বেশিরভাগ বইয়ে গদগাদা নিয়মে পড়াশোনা হচ্ছে, যে পড়তে হবে, মুখস্থ করতে হবে, আয়ত্ত করে রাখতে হবে, শিখতে হবে, এইভাবে। তো আমাদের তিনটা বই শিশুদের জন্য এবং তিনটা বই প্রথম শ্রেণীর জন্য বের করা হয়েছে। তো বরাবরের মতোই ওই বাংলা, ইংরেজি এবং গণিত। তো ট্যালেন্ট বাংলা বইটার নাম দেওয়া হচ্ছে গল্পে গল্পে বাংলা শিখি। গল্পে গল্পে বাংলা শিখি। এখানে আমরা একটু বাংলা বইটা দেখি, গল্পে গল্পে বাংলা শিখি কিভাবে দিয়েছে। আমরা যদি একটা বর্ণকে দেখি, যে এখানে বর্ণ, আহ, ধরেন যে অবর্ণ, অবর্ণটা আসলে কিভাবে শেখায় দেওয়া হচ্ছে। প্রথমে হলো ছবি বেস করা হয়েছে, যে আসলে কি ধরনের ছবি, একটা ছবি। আমরা ছবি এখানে উল্লেখ করে দিয়েছি, যে শিক্ষার্থীকে হয়তো বা বলতে পারি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ছবি। শিক্ষার্থী ছবি দেখে সরাসরি বলবে, হয়তো বা তার মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মতামত দিবে। তাদের কথাগুলা, মনের ভিতরে যে কথাগুলা জমানো আছে, এই ছবিটা দেখে সেই জমানো কথাগুলো তারা বের করে দিবে। তারপরে দেখেন এখান থেকে ছবিগুলো দেখে, ছবির মাধ্যমে কি আছে, একটা খাবার আছে যেটাকে আমরা অন্ন বলেছি। অন্ন থেকে অন্ন, অন্নটা উচ্চারণ করেছে, এনেছে। তারপর এখানে হচ্ছে টাকে আবার কি করেছি আমরা, তাকে হলো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তার আহ হাতের কাজের মাধ্যমে বিন্দুগুলো মিল করে আমরা অ লেখা শিখিয়েছি। আবার কে হচ্ছে, যে চিনছে কিংবা মুখস্থ করেছে, সেই কে আবার এখান থেকে খুঁজে বের করার জন্য আমরা অ্যাক্টিভিটিস দিয়েছি। তারপরে টাকে কিভাবে লিখবে, সেই লেখার প্রবাহটা কি রকম হবে, সেই প্রবাহের মাধ্যমে টাকে আবার লেখা শিখিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখেন যে টা আবার এখানে কি কি করেছি আমরা, যে রং করতে হবে, খুঁজে বের করি এবং রং করি, সে রংটা করবে। সে রংটা দেখেন এখানে কিছু মাপ, মেঘের মতো কিছু দেওয়া আছে, সেখানে সে শিক্ষার্থীর হাতের একটা মানে সঠিক একটা মাপ হবে। তো আমরা এখানে এই বাংলা বইয়ে যেটা দেখলাম আর কি, যে অবর্ণের মাধ্যমে সেই অবর্ণটা আমরা কিভাবে শিখিয়েছি, ছবি দেখিয়েছি। তারপরে হচ্ছে ছবির মাধ্যমে একটা ফুটে উঠছে যে খাবার, খাবারটা হলো অন্ন, অন্ন থেকে এনেছি। কে আবার কি করেছি আমরা, বিন্দু দিয়ে মিল করে আমরা লেখা শিখিয়েছি। সেখান থেকে আবার কি হচ্ছে, টাকে আমরা খুঁজে বের করেছি, সেই টাকে আবার সঠিক প্রবাহের মাধ্যমে আমরা লিখে লিখা লিখে লেখার ব্যবস্থা করে দিয়েছি। যাই হোক, আমরা এখন গণিতটা দেখি, যে আমরা ট্যালেন্ট বি গণিতটা হচ্ছে গল্প গণিত। গল্প গণিত নামে প্রকাশিত করেছে, যেখানে আমরা এখানে গণিতে অন্যান্য বইয়ের মধ্যে গণিত হবে, কিন্তু সচরাচর একটু ভিন্ন কিছু এখানে অবশ্যই আশা করা যায়, যেহেতু আমরা বলছি যে নতুন কিছু। দেখেন এই পেজটাতে এখানে কি দেখা যাচ্ছে, যে হয়তোবা একটা গল্প, গল্প করে করে আমরা 1 2 3 4 5 6 7 8 9 এরকম আমরা সংখ্যার গণনা শিখেছি। এখানে গল্প করে একটা গল্পের মধ্যে সংখ্যার গণনা আমরা এখানে শিখেছি। তারপরে দেখেন আরেকটা পেজ আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে এখানে একটা অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না, যে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থী সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে শিখবে। তারপরে আমরা দেখাই আবার, এখানে একটা দেখেন যে ছড়া দেখা যাচ্ছে না, কি লেখা আছে এখানে, সংখ্যার ছড়া। সংখ্যার ছড়া আমরা এই যে 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখেছি, কিংবা আমরা কিছু সংখ্যা শিখেছি, সেই সংখ্যাগুলোকে মনে রাখার জন্য, চর্চা করার জন্য আমাদের এখানে একটা ছড়ার ব্যবস্থা আমরা করেছি। যে ছড়াটা যদি শিক্ষার্থীকে একটু বিনোদন বিনোদনের মাধ্যমে শেখানো হয়, তাহলে কিন্তু এটা তারা দীর্ঘ সময় মনে রাখতে পারে। যেমন এখানে দেওয়া আছে আমাদের ছড়ায়, যে 1 1 1 ভোর হলো দেখ।
দুই দুই দুই, হাত মুখ ধুই। এই যে আমাদের অ্যাক্টিভিটিস এবং বিনোদনের মাধ্যমে ছড়ার মাধ্যমে আমরা এই সংখ্যার 1 থেকে 10 পর্যন্ত আমরা একটা চর্চা দিয়েছি। আচ্ছা, পাশাপাশি আমরা তো বাংলাও দেখলাম, গল্প বলে বাংলা শিখি, আবার গণিত দেখলাম, গল্প গণিত। পাশাপাশি আমাদের ইংরেজি বই আছে, ফান উইথ ইংলিশ, যেটা ট্যালেন্টে প্রকাশিত ফান উইথ ইংলিশ। এখানে আমরা একটু দেখি যে ব্যতিক্রম কোনো কিছু আছে কিনা। দেখেন, বাংলা বর্ণের পাশাপাশি ইংরেজি যে লেটার, সে লেটারেও আমরা কি করেছি, লেটার কিন্তু দুই ধরনের হয় আপনারা জানেন। সেটা হলো ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। তো আমরা এখানে বড় বড় লেটার এবং ছোট লেটারকে আমরা একসাথে শিখিয়েছি। একসাথে সে বড় লেটারও শিখতে পারবে এবং ছোট লেটারও সে শিখতে পারবে, লিখতে পারবে, চিনতে পারবে, বলতে পারবে। এবং পাশাপাশি সে কোন মাপে বড় এটা লিখবে এবং কোন মাপে ছোট এটা লিখবে, এখানে আমরা তার এক্সারসাইজ দিয়েছি। যদি আমরা বলি বাংলা বর্ণকে আমরা সহজে মনে রাখতে পারি, সেজন্য বাংলা বর্ণ আমরা একটার পর একটা করতে পারি কিংবা পড়তে পারি কিংবা সেটা মনে রাখতে পারি। পাশাপাশি ইংরেজি লেটার যেটা আমার আছে, সেটা কিন্তু আমরা একটানা 26টা লেটার কিন্তু আমাদের মনে রাখা কষ্ট। সেজন্য প্রতি 4টা লেটার পর পর আমাদের চর্চা দেওয়া হয়েছে। এখানে কি কি চর্চা, যেমন এখানে হচ্ছে বড় এ এবং ছোট এ, আমরা যে এ বি সি ডি শিখে আসলাম, সেই এ বি সি ডি, এই বড় এ বি সি ডি এবং ছোট এ বি সি ডি আমরা এখানে চর্চা, এই রূপটা এখানে আমরা লিখে চর্চা করব। পাশাপাশি যখন আমরা প্রতিটা 4টা লেটার পর পর এরকম করে চর্চার ব্যবস্থা আছে আমাদের, প্রতি 4টা লেটার পর পর, এবং প্রতি 4টা লেটার পর পর আমাদের এখানে এই যে ছড়া দেখেছেন না, রাইম দেখছেন না, প্রতি 4টা লেটার পর পর আমাদের একটা রাইমের ব্যবস্থা করা হয়েছে। যে রাইমটা হচ্ছে বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। শিক্ষার্থী পড়তে পড়তে যখন বোর হয়ে যাবে, তখন এরকম একটা বিনোদন পাবে। বিনোদন পেলে কিন্তু শিক্ষার্থী অবশ্যই আবার পাঠে মনোযোগী হবে। ধন্যবাদ সকলকে আমাদের 3টা বই মনোযোগ দেখার জন্য। যদি ভালো লাগে এবং আপনারা কম্পেয়ার করতে পারেন যে আমাদের এই বই এবং বাজারে যে বইগুলো আছে সেই বইয়ের সাথে কম্পেয়ার করতে পারেন, কম্পেয়ার করে যেটা আপনাদের ভালো লাগবে। আমাদেরও এমন কিছু সহজ ছবি দেওয়া হয়েছে, বেশিরভাগ ছবি সহজ, যেন শিক্ষার্থীরা এই ছবিগুলো দেখেই তাদের মনের ব্যক্ত, মানে মনের মধ্যে কথা আছে, আমি যেটা জানি জানি বলার মতো আগ্রহ হবে। হ্যাঁ, তারপরে লেখার জন্য আলাদা কোনো খাতা লাগবে না। একবার যদি কোনো পাঠ বুঝিয়ে দেওয়া হয়, তারা বারবার সেটা চর্চা করতে আগ্রহী হবে। সিদ্ধান্ত নেওয়া শিখবে এই বইয়ের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। সঠিক প্রবাহ মেনে পাঠদান করানোর ফলে তারা সঠিক প্রবাহ মেনে লেখা শিখবে এবং মনোযোগ কম হারাবে। কারণ আমাদের এখানে যে পাঠের যে অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা করা হচ্ছে, তাতে তারা মনোযোগী বেশি হবে। আচ্ছা, দীর্ঘ সময় মনে রাখতে পারবে এমন পাঠেরই এখানে ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণমূলক শিক্ষা কিন্তু আমাদের এখানে এই বইগুলোতে বেশি। ধন্যবাদ।